Without the United States, there would be no Israel. পরের শক্তিতে যে অহংকার করে তার পতন নিশ্চিত, এমনটাই দেখা যাচ্ছে দীর্ঘদিনের মিত্র আমেরিকা ইসরায়েলের মধ্যে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরে ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্রকে ক্ষমতার প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসলেও বর্তমানে সেই ট্রাম্প কার্ড হারাতে বসেছেন। বিশ্লেষকদের মতে ইরান যুদ্ধে প্রত্যাশিত ফল না পাওয়া এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যুতে ইসরায়েলকে পাশ কাটিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন কূটনৈতিক উদ্যোগ বিশ্ব রাজনীতিতে আলোড়ন তৈরি করেছে, যার ফলে আগামী অক্টোবরের নির্বাচনের পাশাপাশি দুর্নীতির মামলার বিচার এবং গাজা ও আঞ্চলিক নিরাপত্তা সংকট নিয়ে বেশ কঠিন সময় পার করছেন নেতানিয়াহু। বিশ্লেষকরা বলছেন, এমন প্রেক্ষাপটে ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য নেতানিয়াহুর ওয়াশিংটন সফর রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এ সফরের অন্যতম উদ্দেশ্য ছিল ইসরায়েলের ভোটারদের কাছে দেখানো যে হোয়াইট হাউসের সঙ্গে তার সম্পর্ক এখনও অটুট আছে। তবে বাস্তব চিত্র বলছে যুক্তরাষ্ট্রে নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থান আগের তুলনায় বেশ দুর্বল হয়ে পড়েছে। এমনকি রিপাবলিকান পার্টির প্রভাবশালী কয়েকজন নেতাও এখন তার সমালোচনায় সরব। তাদের অভিযোগ, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সিদ্ধান্ত নিতে ট্রাম্পকে প্রভাবিত করেছিলেন নেতানিয়াহু। এদিকে তুরস্কের কাছে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান বিক্রির পরিকল্পনা, সৌদি আরবের সঙ্গে সম্ভাব্য পারমাণবিক সহযোগিতা এবং পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ডকে ঘিরে ওয়াশিংটন ও তেল আবিবের সম্পর্কেও টানাপোড়েন দেখা দিয়েছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্র কোন দেশকে কী ধরনের অস্ত্র বিক্রি করবে সেই সিদ্ধান্ত একান্তই ওয়াশিংটনের। বিশ্লেষকদের মতে ট্রাম্প ও নেতানিয়াহুর সাম্প্রতিক বৈঠকে প্রকাশ্যে আন্তরিকতার ছবি ফুটে উঠলেও দুই নেতার রাজনৈতিক সমীকরণ আর আগের মতো দৃঢ় নেই। ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থেকে এতদিন যে রাজনৈতিক সুবিধা পেয়েছেন নেতানিয়াহু, তা আসন্ন নির্বাচনে কতটা কাজে লাগবে সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।